হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি। ডেইলি লাইফস্টাইল উইথ দিশা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওর সাথে আমি চলে এসেছি। আজকের অনেকটা সকাল সকালই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে ভাত আর ডাল বসাতে। ইদানিং করে মেয়েটার স্কুলের একটু দেরি হয়ে যাচ্ছে, তার জন্য মনে করলাম আগেই ভাত ডালটা বসিয়ে ফেলি। আর যেহেতু একটু সকাল সকাল উঠেছি বলে চা খাওয়ারও অতটা তাড়াহুড়া নেই, বাবাও এখনও ওপরে আসেনি ঘুম থেকে উঠে, আর তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে বাজারে। তো যাই হোক, আমার চা খাওয়া নিয়ে অতটাও এখন মাথা ব্যথা নেই, কারণ দুধ চা ছাড়া লিকার চা তো আমার খুব একটা পছন্দের না, তাও আমাকে এখন লিকার চাটাই খেতে হয়। তো খাবো, একটু পরে খাবো। তো আগে এদিকের কাজটা কিছুটা সেরে নিই। এখানে ভাত বসিয়ে চলে যাব আমি বিছানাপত্র তুলতে। আজকের বিছানার চাদর টাদরগুলো একটু তুলে ফেলবো, তুলে নতুন চাদর পাতবো আবার, কারণ অনেক দিন হয়ে গেছে। আর এক সপ্তাহ হয়ে গেলে না আমার চাদর যেন ওই চাদরে শুতে ইচ্ছা করে না, কেন জানি না। আর বিশেষ করে আরও বর্ষাকালে তো যেন বেশি কিরকম একটা লাগে। তো এক সপ্তাহ হয়ে গেছে চাদরটা আমি তুলে দেবো আজকে, তুলে নতুন চাদর পাতবো। এদিকে পাখাটাও প্রচণ্ড নোংরা হয়ে গেছে। পাখা চলে তো সব সময়, জানি না পাখা চললে হয়তো বেশি ধুলো পড়ে। তো যাই হোক, এগুলো করবো, এইসব কাজগুলো করে তারপর যাব আমি চা করতে। পাখাটা যেহেতু হালকা কালার, তার জন্য প্রায় দিনই আমাকে মুছতে হয়, 2-3 দিন ছাড়া ছাড়া, নাহলে ধুলো পড়ে গেলে না খুব বিচ্ছিরি দেখতে লাগে। দেখতে দেখতে বর্ষাকাল চলে এলো। একদিন দুদিন ছাড়া ছাড়াই মোটামুটি বৃষ্টি হচ্ছে, হয়তো সেভাবে হচ্ছে না বৃষ্টিটা, কিন্তু হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি কিন্তু আমার খুবই ভালো লাগে, আর বৃষ্টি হওয়ারও দরকার আছে। কিন্তু যারা বাইরে ঘাটে কাজ করে, যাদের আর কি রেগুলার বেরোতে হয়, তাদের জন্য কিন্তু বর্ষাকালটা খুবই কষ্টের কাল। ঘরের সমস্ত কিছু ঝাড়া মোছা আমার হয়ে গেছে, আবার বিছানার চাদরটা পেতে দেবো। তো বিছানার চাদর যেন নতুন পাতলে একটা মন থেকে অদ্ভুত শান্তি লাগে আমার। বিছানার চাদর টান টানভাবে পেতে দিলে আমার মনে হয় যে কারুকে বিছানায় উঠতেই দেব না। যদিও আমার ঘরে বিছানা নোংরা করার মতো কোনো লোক নেই, আমার মেয়ে যথেষ্ট বড় হয়ে গেছে, সে তার পড়াশোনা স্কুল নিয়ে সারাদিন কেটে যায়, বাড়িতে থাকারই সময় পায় না। ঘরের কাজবাজ সমস্ত কিছু সেরে নিয়ে করে নিলাম চা। আজকে আমার জন্য দুধ চা করেছি, লিকার চা আর করিনি। তোমাদের দাদাভাই চলে এসছে বাজার থেকে, তো একসাথে বসে আমরা চাটা খেয়ে নেব। আজকে বাজার থেকে নিয়ে এসছে লোট্টে মাছ, আর এদিকে নিয়ে এসছে পার্শে মাছ ছোট ছোট। তো ওগুলো ধুয়ে রেখে আমি চলে এসেছি জামা কাপড় কাচতে। কিছুটা জামা কাপড় কেচে মেলে দিয়েছি, আর কিছুটা ভেজানো রয়েছে, ওগুলো পরে কাচবো। এদিকে আমি লোট্টে মাছটা হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, এটা ঝুড়ো করব। আর এদিকে ডাল ফোড়ন দেবো বলে পেঁয়াজটা ভাজছিলাম। আর পার্শে মাছটা করে নেব একটু ঝাল। তোমাদের দাদাভাই কিন্তু পার্শে মাছ খায় না, ও লোট্টে মাছ আর ডাল দিয়েই কিন্তু খাবে। তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা অনেক রকম কিছু দিয়ে ভাত খেয়ে যেতে চায় না, ওর যা হোক একটু কিছু হলেই হয়ে যায়। যেহেতু তাড়াহুড়ো করে বেরোনো থাকে, তো তার জন্য অনেক কিছু খেয়ে যেতে পারে না। আর একমাত্র রবিবার ছুটির দিনই ও একটু বাড়ি বসে তৃপ্তি করে খায়। এদিকে আমি একদিকে ডালটা সাতলাচ্ছি, আর একদিকে বসিয়ে দিয়েছি পার্শে মাছ ভাজা। আর পার্শে মাছ না প্রচণ্ড নরম মাছ, মানে একটু 19-20 হলে এই মাছগুলো যেন কেমন ভাঙা ভাঙা হয়ে যায়। তাও তো কয়েকটা মাছ ওরকম একটু ভেঙে চুরে গেছিলো। এদিকে লোট্টে মাছের ঝুড়োটা আমার প্রায় হয়ে এসছে। এটার মধ্যে আমি কিছুটা টমেটো, পেঁয়াজ কুচি আর ওই রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি এইসব দিয়েই করেছি। তো আমার রেডি হয়ে গেছে এটা। তোমাদের দাদাভাই কিন্তু এই লোটে মাছের ঝুড়োটা খেতে খুবই ভালোবাসে। তো তারপর আমি এখানে মাছের ঝালের মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, নিয়ে মাছের ঝালটাও করে নিচ্ছি, কারণ আজকে রান্নার খুব একটা বেশি চাপ নেই। 2 রকম মাছ আর ডাল এই হয়েছে দুপুরের খাবার। তারপর বাবার জন্য বানিয়ে নিচ্ছিলাম 2টো গোলা রুটি। বাবা যেহেতু সকালে ভাত খায় না, তার জন্য বাবাকে এটা ওটা একটু ঘুরিয়ে ফিরিয়ে করে দিই। তো আজকের কি কি রান্না করেছি সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। গোলা রুটি কেন জানি না কড়াইতে করলে আমার একটু কেমন যেন হয়ে যায়, গোল গোল হতে চায় না, কিন্তু চাটুতে করলে বেশ ভালো হয়।
তারপর রান্নাবান্না সেরে বাকি জামাকাপড়গুলো কেচে দিয়ে সব সেটের তলায় মেলে দিয়েছিলাম, কারণ ওয়েদারটা খুবই খারাপ, হয়তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তারপর রান্নাঘরে এসে রান্নার বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছিলাম। আর আকাশটাও প্রচণ্ড কালো করেছে, হয়তো বা এক্ষুনি বৃষ্টি নামবে। বৃষ্টিটা একটু হলে ভালো হয়, এত গরম পড়েছে না, মানে কাজবাজ করলে বোঝা যাচ্ছে গরমটা কী হারে আছে। বলতে বলতে বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেই গেছে। আমার বাসন পুরোপুরি মাজা কমপ্লিট হয়নি। এই যে দেখো বাইরের ওয়েদারটা, আর ভালোই বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। মনে করছিলাম যে একটু ভিজলে ভালো হয়, কিন্তু যদি ঠান্ডা লেগে যায়, আর এখন ঠান্ডা লেগে গেলে সত্যি কথা বলতে কেউ দেখার মতো নেই, আমাকেই আমার সংসারটা পুরো সামলাতে হয়। তো সেই জন্য নিজেকে একটু বুঝেই চলতে হয়। তো তারপর যাই হোক, এসে গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করে বেসিন পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার ভিডিওগুলো তোমরা যারা যারা দেখছো প্লিজ একটা করে লাইক কমেন্ট করে দিও, আর যদি ভালো লাগে সেটাও জানিও, না ভালো লাগলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই আমাকে সাজেস্ট করো। তো এদিকে আমার গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে, পুরো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, শুধু মেঝেটা একটু মুছে নিয়ে আমি যাবো এবার স্নান করতে। রান্নাবান্না সেরে সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। বলতে গেলে সকাল থেকে এক প্রকার একটা যুদ্ধই চলে, প্রত্যেক মেয়েদের ক্ষেত্রেই হয়তো সেটাই হয়। তো যাই হোক, চলো এবার স্নানে যাওয়া যাক। স্নান দান করে আমি চলে এসেছি, বোতলগুলো ফাঁকা ছিল তো বোতলগুলো একটু ভরে নিচ্ছিলাম। বোতল ভরে আমি আর বাবা করে নেব লাঞ্চ। তো আমার সকাল থেকে দুপুরের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম, আর এবার করে নেব আমরা লাঞ্চ। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।